দ্বিতীয় সপ্তাহেও মধ্যপ্রাচ্য সংকট নিরসনের কোনো লক্ষণ নেই। তেহরান যেমন কাঁপছে, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলায় আঘাত করা হচ্ছে লেবাননেও। হামলা হয়েছে বৈরুতের আল কার্দ আল হাসান নামের একটি আর্থিক প্রতিষ্ঠানের বেশ কয়েকটি শাখায়। এর ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশের পর নতুন করে আবার আলোচনায় অপরিচিত এই প্রতিষ্ঠানটির নাম। প্রশ্ন উঠছে, আল কার্দ আল হাসান কি এবং কেন এটি ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হলো? আল কার্দ আল হাসান হল লেবাননের একটি আর্থিক প্রতিষ্ঠান যা দেশটির জনগণকে ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে। এটি হিজবুল্লাহ পরিচালিত অনেক দাতব্য প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম। ১৯৮৩ সালে হিজবুল্লাহর সাথে যুক্ত হয়ে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হলেও সব ধর্মীয় সম্প্রদায় এখান থেকে সেবা নিতে পারে। টাকা জমা রাখার মতো কাজেও এই প্রতিষ্ঠানের উপর নির্ভরতা রয়েছে স্থানীয়দের। এটি অন্য সব ব্যাংক থেকে আলাদা, কারণ ঋণের ওপর আলাদা কোনো ফি বা সুদ নেয় না। ২০১৯ সালে লেবাননের ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়লে সাম্প্রতিক সময়ে জনপ্রিয় হতে শুরু করে এই প্রতিষ্ঠানটি। ইসরায়েলের দাবি, ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সামরিক কর্মকাণ্ডে অর্থায়ন করছে এই প্রতিষ্ঠান। ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং এ দেয় ৩ ঘন্টার ব্যাকআপ, লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ। আর সংগঠন হিসেবে হিজবুল্লাহর সামগ্রিক কার্যক্রম পরিচালনার ক্ষমতা ধ্বংস করতেই জোর তোড়জোড় চালাচ্ছে তেল আবিব। ২০০৭ সালে মার্কিন ট্রেজারি বিভাগ হিজবুল্লাহকে তাদের আর্থিক কার্যক্রম গোপন করা ও আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় প্রবেশের চেষ্টার অভিযোগে আল কার্দ আল হাসানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ২০২১ সালের পর ফের গেল বছর এই নিষেধাজ্ঞাগুলো জোরদার করা হয়। এমনকি এবারই প্রথম নয় এই প্রতিষ্ঠানের ওপর আঘাত। ২০২৪ সালেও বেশ কয়েকটি শাখার ওপর হামলা চালিয়েছিল তেল আবিব। যদিও এই আগ্রাসনকে শুরু থেকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করে এসেছে হিউম্যান রাইটস ওয়াচ। এদিকে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে যে হিজবুল্লাহর সাথে সম্পর্ক রাখার অভিযোগে এবারের হামলা সেই হিজবুল্লাহ ২০২৪ সালে যুদ্ধবিরতির পর ইসরায়েলে আর একবারও হামলা চালায়নি। তবে ইরান যুদ্ধে খামেনির মৃত্যুর পর ইসরায়েলে পাল্টা প্রতিরোধ করেছে হিজবুল্লাহ। বিপরীতে লেবাননের দিকে ঝাঁক ঝাঁক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেল আবিব। বিশেষজ্ঞরা বলছেন, এবারের হামলায় আল কার্দ আল হাসানের বেশ কয়েকটি শাখা ক্ষতিগ্রস্ত হলেও এর সামগ্রিক কার্যক্রমে প্রভাব পড়বে খুব কম, কারণ এই শাখাগুলোতে রয়েছে খুব কম তারল্য। তাই হিজবুল্লাহর ওপর রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপ তৈরি ছাড়া এর প্রভাব খুব সীমিত। নাসরিন আক্তার, চ্যানেল 24।